সম্মানিত প্রান্তীয় মুসলমান ভাইরা, মনে হচ্ছে ভিটামিন খুব শর্ট। হ্যাঁ, ভিটামিন খুব শর্ট, ক্যালসিয়াম খাওয়ানো লাগবে। কি অ্যাঙ্গেলে ম্যার হবে, যেখানে খেলা হবে সেখানে। কতক্ষণ হে মুসলমান, ভয় করার জন্য এখানে আসি নাই, ভয় করতে হবে সবাইকে একজনার, তার নাম আল্লাহ। যিনি দেখতেছেন, আপনাদেরকে দেখতেছেন, তার সিসি ক্যামেরা লাগে না, এখানে ধরলে ওখানে দেখা যাবে এরকম লাগে না, পুরোটাই সিসি ক্যামেরা। আল্লাহু আকবার বলে। তার সামনে আপনারা ফাঁকি দিতে পারবেন? ফাঁকি দিতে পারবেন? ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। মা বোনেরা তাকান, আজকে মা বোনেরা কিছু আসছে না ভাই? আচ্ছা আছে। মা বোনদের সম্পর্কে কিছু কথা বলা খুবই দরকার, কারণ তারাই ছিল দেশের সরকার। কথা কয় না? কারণ সস্তার চেয়ে বস্তা তার চেয়ে ভারী, এরা হচ্ছে বাংলাদেশের নারী। আমি কি তাদের ব্যাপারে না বলে থাকতে পারি? কথা বলে কিছু কথা হবে ইনশাআল্লাহ। বলেন হবে না বাবা? চান কি না চান না? কারণ কি বলবো, সমাজটা তছনছ হয়ে গেছে, সমাজটা ধ্বংস করে দিয়েছে। কথা বলেন ঠিক না? সমাজ কি সমাজের জায়গায় আছে ভাই? কারণ সমাজ খাইছে পরিমণি, ঠিক কিনা? কোন শিক্ষা খাইছে দীপুমণি। এই কিছু মনি এসে বাংলার জমিনের লেখাপড়া তছনছ করে দিয়েছে, যুবকের মাথা নষ্ট করে দিয়েছে, ইসলামকে ধ্বংস করে দিয়েছে। কতক্ষণ ঠিক না বেঠি? এদেরকে শিক্ষা দিতে হবে। যারা কোরআন নিয়ে সিনেমিনি খেলছে, যারা কোরআন নিয়ে বাজে মন্তব্য করেছে, এদেরকে প্রতিহত করতেই হবে। কতক্ষণ ঠিক না বেঠি? আমার দিকে তাকান মুসলমান ভাইরা, কি বলবো দুঃখের কথা, গ্রাম নষ্ট করছে সমিতি। কি গ্রাম নষ্ট করছে সমিতি, মসজিদ মাদ্রাসা নষ্ট করছে কমিটি। কথা কয়, রাস্তা নষ্ট করে ট্রাকে, নারী নষ্ট হয় ব্রাকে। কথা কোন ঠিক নেবে? ঠিক। একটা কথা আপনি খন্ডাইতে পারবেন না। আপনারা যদি মনে করে থাকেন যে হুজুর ছোট মানুষ দেখা যায়, আসলে ছোট, হ্যাঁ ছোট না ভাই, কিন্তু 4 ছেলের বাবা। কয়টা? খেলা আছে কি নাই? জোরে বলে। যারা বলেছিল খেলা হবে, তারা কিন্তু নাই, খেলতে পালাইছে। ঠিক নেবে? ঠিক। হ্যাঁ মুসলমান তাকান, আজকে জিনকে ডাক দেওয়া হবে। কোন জিন? আল্লাহ পাক পৃথিবীর জমিনে এমন একজন নবীকে রাজত্ব দিয়েছিলেন, বাদশাহিত্ব দিয়েছিলেন, যার হুকুমে জিন, পরী, দৈত্য, দানব, মানব, গাছপালা, পশু পাখি হুকুম মানত। এমন একজন নবী। বলেন তো কি নাম? কেউ জানেন কি? কি জানেন? কি নাম? সুলাইমান আলাইহিস সালাম। এটা ওই সময়ের জিন। তাকান, আল্লাহ যাকে বাঁচায়, জিনের বাবার ক্ষমতা নাই তার ক্ষতি করার। ঠিক না বেটি? জোরে বলেন। একটু তাকান। ও মা বোনেরা, আমি আপনাদের বিরুদ্ধে কোনো কথা বলবো না। মা দিয়ে মক্কা, মা দিয়ে মাওলানা, মা দিয়ে মসজিদ, মা দিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা গো মা, আমি কোনো কথা বলবো না। আমি 4টা মনের কথা আমি আপনাদের মাঝে একটা হাদিস উপস্থাপন করেছি। এই 4টা আমল যদি আপনারা করতে পারেন, আল্লাহ পাকের নবী বলেছেন ওই নারীরা আল্লাহর জান্নাতের 8টা দরজা দিয়ে প্রবেশ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা? জোরে বলেন কয়টা? কাজ করতে হবে কয়টা? জান্নাত পাবে কয়টা? একটা কাজ করলে কয়টা জান্নাত? এ বাবা কতটা বোঝেন? আমার দিকে তাকান, আমার দিকে তাকান। ইঞ্চি পরে মাপবেন, ইঞ্চি পরে মাপেন। আগে দেখেন একটা আমল করলে কয়টা জান্নাত, 2টা করলে কয়টা, 3টা করলে কয়টা, 4টা করলে কয়টা। ও মা বোনেরা,
গভীরভাবে খেয়াল করেন আম্মা জানেরা আমার। এই 4টা আমলের কথা আমি আপনাদের মাঝে বলবো ইনশাআল্লাহ। তার আগে আমি দেখতে চাই এই সুলাইমান আলাইহিস সালামকে এমন মর্যাদা দিয়েছিলেন, এমন অলৌকিক শক্তি দিয়ে পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলেন, তার হুকুম সবাই মানত, কেউ অমান্য করত না। বন্ধুগণ আমার, বাবাজির আমার, হঠাৎ একদিন সুলাইমান আলাইহিস সালামের দরবারে একটা পাখি, ছোট্ট একটা পাখি উড়াল দিয়ে নবী সুলাইমান আলাইহিস সালামের দরবারে চলে আসছে। এসে ডাকতে বলতেছে, নবী সুলাইমান, ও সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি একটা অসহায় প্রাণী, আমি একটা ছোট্ট একটা পাখি, আমি আপনার কাছে বিচার দিতে আসলাম। আমার ডিম আমি প্রতিদিন বাসার মধ্যে পারি, কিন্তু আপনার এলাকার একটা যুবক প্রতিদিনই ডিমগুলো পেরে নিয়ে চলে যায়। নবী গো, ও আল্লাহর পয়গম্বর, আমি কি আমার বিচার পাবো না? মেহেরবানি করে আপনি আমার বিচারটা করে দেন। জোরে করে আল্লাহু আকবার। এ বাবাজির আমার, থেকে কানটা গভীরভাবে লক্ষ্য করে খেয়াল করুন মুসলমান ভাইরা। হযরতে সুলাইমান আলাইহিস সালাম তার মুখটা মলিন হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। ছোট্ট সামান্য একটা পাখি, এই পাখিটা আমার কাছে বিচার দিতে আসছে, এটা তো মেনে নেওয়া যায় না। ওই সময় পাখির কথা শুনে ওই সময় যুবকটিকে ডাক দেওয়া হলো, যে যুবকটা ডিম প্রতিদিন চুরি করে নিয়ে যায়। হ্যাঁ বাবাজিরা আমার, বলেন তো ডিম, পাখির ডিম কত বড় হয়? এত বড়, এত বড়, এত বড়, কত বড় হয় এই পাখির ডিম? বাবাজিরা, এই পাখির ডিমটা বারবার চুরি করে নিয়ে চলে যায়। ওই সময় পাখির কথা শোনার সঙ্গে সঙ্গে ওই যুবককে ওই ময়দানে ডাক দেওয়া হলো, নবী সুলাইমানের দরবারে ডাক দেওয়া হলো। ডাকার পরে যুবক যখন চলে আসলো, যুবকটিকে ডাক দিয়ে বলতেছে, এ যুবক, তুমি প্রতিদিন ডিম চুরি করে নিয়ে যাও, আজকে থেকে তুমি কি আমাকে চেনো নাকি? তুমি কি আমারে বোঝো? আমি আমার একজন নবী, আমি আমার একজন পয়গম্বর, আমার নাম সুলাইমান আলাইহিস সালাম। বাবা খবরদার, খবরদার, আজকের পর থেকে এই ডিম তুমি চুরি করে নিয়ে যাবা না। কথা দাও, কথা দাও, কোনদিন আর তুমি এই ডিমটা চুরি করে নিয়ে যাবে না। ওই যুবক সুলাইমান আলাইহিস সালামের হাতে ওয়াদাবদ্ধ হলো, ওয়াদা করে সে তার বাসার মধ্যে চলে গেল। যাওয়ার আগে ডাক দিয়ে বলল, নবী গো, ও আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আপনাকে কথা দিলাম, আজকের পর থেকে এই অসহায় প্রাণী, এই পাখির ডিমটি আমি চুরি করব না। জোরে বলো আল্লাহু আকবার। এ মুসলমান আমার, বাবাজিরা আমার, তাকান, গভীর ভাবে খেয়াল করুন। ওই যুবক যুবকের বাসায় চলে যায়, আর ওই পাখি উড়াল দিয়ে তার বাসার মধ্যে চলে যায়। বাজারের আমার তাকায় দেখেন, খুব গভীরভাবে খেয়াল করেন। পাখি যখন বাসার মধ্যে যায়, গুনগুন 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 শব্দ করে, মনের মধ্যে খুশি, মনের মধ্যে আর কোনো অশান্তি নাই, শান্তি বিরাজ করতেছে। কারণ সুলাইমান আলাইহিস সালাম এই যুবককে ডাক দিয়ে শাসিয়ে দিয়েছে, আজকের পর থেকে আমার ডিমটা সে কখনো চুরি করবে না। কথা কোন ঠিক না বেঠে? ভাইজান বলেন তো দেখি, যে যুবক ফ্রি খায়, ফ্রি খাওয়া কি বাদ দেয়? বাদ দেয়।